পৃথিবীর সবচেয়ে বিলাসবহুল ও দামি খাবার ক্যাভিয়ার। এই ক্যাভিয়ারের স্বাদ সম্পূর্ণ উপভোগ করতে রূপা বা ইস্পাতের তৈরি নয়, প্রয়োজন বিশেষ এক ধরনের চামচ, যা ক্যাভিয়ার স্পুন বা মাদার অফ পার্ল স্পুন নামে পরিচিত। এই চামচ তৈরি করছেন ঝিনাইদহের সাবেক জাপান প্রবাসী ডক্টর নজরুল ইসলাম। জাপান থেকে ডক্টরেট ডিগ্রি সম্পন্ন করে দেশে ফিরে ২০২২ সালে নিজ গ্রাম ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার পাচুলিয়ায় গড়ে তোলেন জৈব কৃষি খামার। ১০ বিঘা জমির এই খামারে মাছের পাশাপাশি কৃত্রিম পদ্ধতিতে করছেন মুক্তা চাষ। এই মুক্তা বিক্রি করছেন দেশে বিদেশে। শুধু মুক্তা চাষই নয়, মুক্তা আহরণের পর ঝিনুকের পরিত্যক্ত খোলস দিয়ে তৈরি করছেন ক্যাভিয়ার পরিবেশনের চামচ। প্রাকৃতিক উপাদান হওয়ায় এই চামচ স্বাস্থ্যসম্মত ও নিরাপদ, যা বিক্রি হচ্ছে দেশে বিদেশে। এই চামচটা অন্যান্য চামচের থেকে একটু ব্যতিক্রম, কেননা অন্যান্য মেটালের যে চামচ সেটা কিন্তু স্বাস্থ্য ঝুঁকি আছে, কিছুদিন পর মরিচা পড়ে যায়, কিন্তু এখানে কিন্তু মরিচা পড়ার কোনো সম্ভাবনা নাই। এবং এটা কিন্তু হাইজেনিক, এবং বেশিরভাগ যারা অর্গানিক প্রেমী তারা কিন্তু এই চামচটাকে পছন্দ করতেছে। আজকে দেশের বিভিন্ন সচেতন মহল তারা আমার কাছে এই চামচের অর্ডার করতেছে। দেশের বাইরেও অনেক অর্ডার আমি পাচ্ছি। বিশ্বের সবচেয়ে দামি খাবার ক্যাভিয়ার, সেই ক্যাভিয়ারটাও কিন্তু এই ঝিনুকের এই শেলের যে চামচ, সেই অর্গানিক চামচ দিয়ে কিন্তু খাওয়া হয়। পুকুরে ঝিনুক ফেলার আগে সেগুলো নিজস্ব ল্যাবে পরীক্ষা নিরীক্ষা করেন নজরুল ইসলাম নিজেই। বানিয়েছেন ঝিনুক ও রঙিন মাছের ছোট্ট হ্যাচারি। ঝিনুকের ভেতর কৃত্রিমভাবে মুক্তার নকশা বসানোর পর সেগুলো পুকুরের পানিতে ছেড়ে দেওয়া হয়। ৭ থেকে ৮ মাস পর ঝিনুকগুলো থেকে পাওয়া যায় কাঙ্ক্ষিত মুক্তা, যা দিয়ে তৈরি করছেন দৃষ্টিনন্দন গহনা, শোপিস ও গৃহসজ্জার উপকরণ। অনলাইন মার্কেট সহ দেশে ও বিদেশে বিভিন্ন মাধ্যমে এসব পণ্য বিক্রি করে বছরে আয় করছেন ৮ থেকে ৯ লাখ টাকা। অপ্রচলিত মৎস্য সম্পদ যেটা হলো ঝিনুক, তো সেই ঝিনুক আমি এই পুকুরে চাষ করতেছি, যেটা মাছের থেকেও এখন প্রায় 10 গুণ লাভজনক। চামচ তৈরি করতে যে পাউডার, সে পাউডারটা কিন্তু যেটা ময়েশ্চারাইজার, ক্লিনজার হিসেবে বিউটি পার্লারে কিন্তু বিউটিফিকেশনের কাজে ব্যবহার হচ্ছে। আবার এটাকে কিন্তু চুন হিসেবে এটা আমি পুকুরে পানিতে ব্যবহার করতেছি, যেটা পানি পিউরিফিকেশনের জন্য। তো ঝিনুকের আসলে কোনো কিছুই ফেলনা না, সব কিছুই কাজে লাগে। ডক্টর নজরুলের এই খামার এলাকাবাসীর জন্য তৈরি করছে কর্মসংস্থানের সুযোগ। এলাকার বিভিন্ন বয়সে মানুষ সম্পৃক্ত হচ্ছেন মুক্তা চাষ ও অর্গানিক চামচ তৈরির কাজে। ওনার মাধ্যমে অনেক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। এখানে মুক্তা চাষ করা হয়, পাশাপাশি মাছ এবং মুক্তার গহনা তৈরি করা হয়। বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে এই জায়গা দেখতে। ঝিনুক দিয়ে চামচ, আবার এটা দিয়ে আবার পাউডার বানিয়ে এই চুন বানিয়ে পুকুরে দেয়। ঝিনুক চাষে এই সফলতা নজরে এসেছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরেরও। নিরাপদ খাদ্য আন্দোলনের যে কার্যক্রমগুলো আছেন তার এরকম নিবিড় সম্পৃক্ততায় এই কার্যক্রমগুলো আরও বেগবান হবে, এবং তরুণ প্রজন্ম এবং তরুণ উদ্যোক্তা যারা আছেন তারাও আমাদের সাথে সম্পৃক্ত হয়ে আমাদের এই কাজকে আরও বেগবান করে তুলবে। পুকুরের মাছ ও মুক্তা চাষ এবং ঝিনুকের চামচ তৈরি দেখতে প্রতিনিয়ত দূর দূরান্ত থেকে ছুটে আসছে নতুন উদ্যোক্তারা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।